হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ব্রাইট একাডেমি। ব্রাইট একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমরা আলোচনা করব ক্লাস 9 এর ডাফ অ্যান্ড ডট ইংলিশ কোশ্চেন বাঞ্চের সেকেন্ড সামেটিভ এভালুয়েশনের 6 নম্বর যে স্কুলটি রয়েছে বর্ধমান সিএমএস হাই স্কুল, তার সিন আনসিন এবং গ্রামারগুলো নিয়ে আলোচনা করব। তো আগের ভিডিওগুলো যারা এখনো দেখোনি, আমি ডেসক্রিপশনে প্লেলিস্টের লিংক দিয়ে দিচ্ছি, তোমরা সেখান থেকে দেখে নিও। ওকে, তো চলো শুরু করা যাক। দেখো সেকশন এ তে রিডিং কম্প্রিহেনশন যে সিনটি রয়েছে প্রোজ পার্ট থেকে, এটি তোমাদের নেওয়া হয়েছে টম লুজ এ টুথ থেকে। ওকে, তো চলো দেখে নেওয়া যাক কি কোশ্চেন রয়েছে। এর দাগ এমসিকিউ কোশ্চেন। একের দাগ কি রয়েছে দেখো, টু টম স্কুল ইজ এ প্লেস অফ, অর্থাৎ টমের কাছে স্কুল কিসের জায়গা, এটা হবে সাফারিং, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। তিনের দাগ টম অলওয়েজ ডিজায়ার্ড টু, এটা হবে স্টে অ্যাট হোম। ওকে, অপশন সি। তিনের দাগ হোয়েন টম ওয়াজ গ্রোনিং সিড ওয়াজ, অর্থাৎ টম যখন গঙ্গার ছিল তখন সিড কি করছিল, স্নোরিং, অর্থাৎ নাক ডাকছিল। চারের দাগ টম ফাউন্ড দ্যাট ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ, অর্থাৎ টম খুঁজে পেয়েছিল যে তার উপরের পাটির একটা দাঁত কি হয়েছে, লুজ, অর্থাৎ নড়ছিল। ওকে, এরপর বি এর দাগ দেখো, এখানে ট্রু ফলস রয়েছে এবং সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। একের দাগ কি রয়েছে দেখো, Tom found himself fortunate when he found one of his lower front teeth was loose। কি রয়েছে দেখো, টম ফাউন্ড হিমসেলফ ফরচুনেট, টম নিজেকে ভাগ্যবান মনে করেছিল when he found one of his lower front teeth was loose, অর্থাৎ যখন সে তার নিচের পাটির একটা দাঁত নড়ছে বলে খুঁজে পেয়েছিল। তো এর অ্যান্সার হয়ে যাবে ফলস, এবং এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো। দেখো এই যে এখানে রয়েছে, এই যে ওয়ান অফ হিজ আপার ফ্রন্ট টিথ ওয়াজ লুজ, এইটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট, এইটুকুটা। এরপর দুইয়ের দাগে কি রয়েছে দেখো, টমস সাকসেশন অফ গ্রোন ডিস্টার্বড সিডস স্লিপ, অর্থাৎ টমের পরপর বা একটু উচ্চস্বরে গঙ্গানোটা সিডের ঘুমের ডিস্টার্ব করেছিল। এর অ্যান্সার হয়ে যাবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখব। দেখো এই যে এখানে রয়েছে, এই যে টম দেন স্টার্টেড এ সাকসেশন অফ গ্রোনস হাইভার সিডস নোড অন। ওকে, এটা লিখবো এর সাপোর্টিং স্টেটমেন্ট। এরপর পরে দেখো এখানে সি এর দাগ কোশ্চেন রয়েছে একটি, কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াই ডিড টম ইনভেস্টিগেট হিজ বডি অ্যান্ড ফর হোয়াট পারপাস, অর্থাৎ কি রয়েছে, হোয়াই ডিড টম ইনভেস্টিগেট হিজ বডি, অর্থাৎ টম কেন তার বডিতে খোঁজাখুঁজি করছিল, অ্যান্ড ফর হোয়াট পারপাস, এবং কি জন্য খোঁজাখুঁজি করছিল। ওকে, তো এর অ্যান্সারটা একটু বড় হবে, সেজন্য আমি খাতায় লিখে দিয়েছি, দেখে নাও। তো এর অ্যান্সার কি লিখবো দেখো, টম ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট, হিজ পারপাস ওয়াজ টু ফাইন্ড অ্যান এক্সকিউজ টু স্টে হোম ফ্রম স্কুল। কি রয়েছে দেখো, টম ইনভেস্টিগেটেড হিজ বডি উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট, অর্থাৎ টম তার শরীরে খোঁজাখুঁজি করছিল কিসের জন্য, উইথ দ্য হোপ অফ ফাইন্ডিং সাম এলমেন্ট, কিছু অসুস্থতা খুঁজে পাওয়ার আশায়। হিজ পারপাস ওয়াজ, তার কারণ ছিল, টু ফাইন্ড অ্যান এক্সকিউজ টু স্টে হোম ফ্রম স্কুল, অর্থাৎ স্কুলে না গিয়ে বাড়িতে থাকার জন্য একটা অজুহাত খোঁজার জন্য সে তার শরীরে কিছু অসুস্থতার লক্ষণ খুঁজছিল। ওকে, এরপর এখানে তোমাদের রিডিং কম্প্রিহেনশন আনসিন রয়েছে। তো চলো প্রথমে আমরা আনসিনের মিনিংটা পড়ে নিই। কি রয়েছে দেখো, ইন্ডিয়া রিসেন্টলি উইটনেসড দ্য গ্র্যান্ড ওপেনিং অফ দ্য চেনাব রেলওয়ে ব্রিজ, দ্য ওয়ার্ল্ডস টলেস্ট রেলওয়ে ব্রিজ, স্ট্যান্ডিং 359 meters above the river bed and surpassing the Eiffel Tower's height by 35 meters। কি রয়েছে দেখো, ইন্ডিয়া রিসেন্টলি উইটনেসড দ্য গ্র্যান্ড ওপেনিং অফ দ্য চেনাব রেলওয়ে ব্রিজ, অর্থাৎ ভারত সম্প্রতি চেনাব রেল সেতুর জমকালো উদ্বোধন প্রত্যক্ষ করেছে। দ্য ওয়ার্ল্ডস টলেস্ট রেলওয়ে ব্রিজ, এটা হচ্ছে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু। স্ট্যান্ডিং 359 মিটার্স অ্যাবাভ দ্য রিভার বেড, অর্থাৎ এটা নদীগর্ভ থেকে 359 মিটার উঁচুতে দাঁড়িয়ে রয়েছে। অ্যান্ড সারফেসিং দ্য আইফেল টাওয়ার্স হাইট বাই 35 মিটার্স, এবং এটা আইফেল টাওয়ারের উচ্চতাকে 35 মিটার ছাড়িয়ে গেছে। দিস ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস পার্ট অফ দ্য উধামপুর শ্রীনগর বারামুল্লা রেলওয়ে লিঙ্ক কস্ট ওভার RS 1486 crore। কি রয়েছে দেখো, দিস ইঞ্জিনিয়ারিং মাস্টারপিস, অর্থাৎ এই প্রকৌশলগত যে অংশটা, পার্ট অফ দ্য উধামপুর শ্রীনগর বারামুল্লা রেলওয়ে লিঙ্ক, এটা এই উধামপুর শ্রীনগর বারামুল্লা রেল সংযোগের অংশ। কস্ট ওভার RS 1486 crore, অর্থাৎ এই এই অনবদ্য নির্মাণে খরচ হয়েছে প্রায় 1486 কোটি টাকারও বেশি।
Dr. G. Madhavilata, a distinguished geotechnical engineer and professor at IISc Bangalore, played a crucial role in the project. কি রয়েছে দেখো, ডক্টর জি মাধবীলতা, এ ডিস্টিংগুইশড জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার অ্যান্ড প্রফেসর অ্যাট আইআইএসসি বেঙ্গালুরু। অর্থাৎ বেঙ্গালুরুর এই আইআইএসসি যে আইআইএসসির একজন বিশিষ্ট কি না ডিস্টিংগুইশড জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ার অর্থাৎ ভূপ্রযুক্তি প্রকৌশলী অ্যান্ড প্রফেসর এবং অধ্যাপক কে না ডক্টর জি মাধবীলতা এই যে প্রকল্পটি নির্মাণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। Dr. Lotha's expertise ensured the structural integrity of the bridge in the highly volatile Himalayan terrain. কি রয়েছে দেখো, Dr. Lotha's expertise ensured the structural integrity of the bridge in the highly volatile Himalayan terrain. অর্থাৎ এই ডক্টর লতার দক্ষতা অত্যন্ত অস্থিতিশীল হিমালয় অঞ্চলে সেতুটির কাঠামোগত অখণ্ডতা নিশ্চিত করেছে। She provide critical guidance on maintaining structural stability, enhancing slope safety, and strategic placement of rock anchors for long-term durability. কি রয়েছে দেখো, She provided critical guidance on maintaining structural stability অর্থাৎ তিনি কাঠামোগত স্থিতিশীলতা বজায় রাখা, এনহ্যান্সিং স্লোপ সেফটি অর্থাৎ ঢালের নিরাপত্তা বৃদ্ধি, অ্যান্ড স্ট্র্যাটেজিক প্লেসমেন্ট অফ রক অ্যাঙ্কার্স ফর লং টার্ম ডিউরেবিলিটি এবং দীর্ঘমেয়াদী স্থায়িত্বের জন্য রক অ্যাঙ্কারগুলি কৌশলগত স্থাপনের বিষয়ে গুরুত্বপূর্ণ নির্দেশনা প্রদান করেন। Her scholarly work on the geotechnical complexities of the Chenab Bridge was published in the Indian Geotechnical Journal. কি রয়েছে, Her scholarly work on the geotechnical complexities of the Chenab Bridge অর্থাৎ তার এই যে চেনাব সেতুর ভূপ্রযুক্তিগত জটিলতা নিয়ে গবেষণামূলক কাজ কি হয়েছে না ওয়াজ পাবলিশড ইন দ্য ইন্ডিয়ান জিওটেকনিক্যাল জার্নাল অর্থাৎ এই ইন্ডিয়ান জিওটেকনিক্যাল জার্নালে প্রকাশিত হয়েছে। ওকে। Hailing from a rural village in Andhra Pradesh, Dr. Lata rose through academic achievement, earning a BTech from JNTU, topping her MTech class at NIT Warangal, and completing a PhD at IIT Madras. কি রয়েছে দেখো, হেলিং ফ্রম এ রুরাল ভিলেজ ইন অন্ধ্রপ্রদেশ অর্থাৎ অন্ধ্রপ্রদেশের একটি গ্রাম্য পরিবারে জন্ম নেওয়া ডক্টর লতা রোজ থ্রু একাডেমিক অ্যাচিভমেন্ট অর্থাৎ ডক্টর লতা শিক্ষাক্ষেত্রে অসাধারণ সাফল্য অর্জন করেন। আর্নিং এ বিটেক ফ্রম জেএনটিইউ অর্থাৎ তিনি জেএনটিইউ থেকে বিটেক করেন। টপিং হার এমটেক ক্লাস অ্যাট এনআইটি ওয়ারাঙ্গল এবং অর্থাৎ এনআইটি ওয়ারাঙ্গলে এমটেক ক্লাসে প্রথম স্থান অধিকার করে অ্যান্ড কমপ্লিটিং এ পিএইচডি অ্যাট আইআইটি মাদ্রাস এবং আইআইটি মাদ্রাস থেকে পিএইচডি সম্পন্ন করেন। সি ইজ এ সেলিব্রেটেড প্রফেসর অ্যাট আইআইএসসি বেঙ্গালুরু, recognized nationally for her contributions to geotechnical engineering. কি রয়েছে দেখো, সি ইজ এ সেলিব্রেটেড প্রফেসর অ্যাট আইআইএসসি বেঙ্গালুরু অর্থাৎ তিনি আইআইএসসি বেঙ্গালুরুর একজন স্বনামধন্য অধ্যাপক, রেকগনাইজড ন্যাশনালি ফর হার কন্ট্রিবিউশনস টু জিওটেকনিক্যাল ইঞ্জিনিয়ারিং এবং ভূপ্রযুক্তিগত প্রকৌশলে তার অবদানের জন্য জাতীয়ভাবে স্বীকৃত। হার ডেডিকেশন হ্যাজ আর্নড হার প্রেস্টিজিয়াস accolades including the Best Women Geotechnical Researcher Award and a place among India's top 75 women in STEAM. কি রয়েছে দেখো, হার ডেডিকেশন হ্যাজ আর্নড হার প্রেস্টিজিয়াস অ্যাকোলেডস অর্থাৎ তার নিষ্ঠার জন্য তিনি বহু মর্যাদাপূর্ণ সম্মাননা অর্জন করেছেন, ইনক্লুডিং দ্য বেস্ট ওমেন জিওটেকনিক্যাল রিসার্চার অ্যাওয়ার্ড যার মধ্যে রয়েছে শ্রেষ্ঠ নারী ভূপ্রযুক্তিগত গবেষক পুরস্কার অ্যান্ড এ প্লেস অ্যামাং ইন্ডিয়াস টপ 75 ওমেন ইন স্টিম এবং ভারতের শীর্ষ 75 জন স্টিম নারীর তালিকায় স্থান পেয়েছেন। ওকে, তো এই হলো তোমাদের আনসিন। তো চলো দেখে নেওয়া যাক এরপর এর কি কোশ্চেন রয়েছে। এর দাগ দেখো, এখানে এমসিকিউ কোশ্চেন রয়েছে। একের দাগ কি কোশ্চেন রয়েছে, হোয়াট ইজ দ্য হাইট অফ দ্য চেনাব রেলওয়ে ব্রিজ অ্যাবাভ দ্য রিভার বেড অর্থাৎ নদীগর্ভ থেকে সেই চেনাব রেলওয়ে ব্রিজের উচ্চতা কত ছিল, এটা হবে অপশন বি 359 মিটারস। দুইয়ের দাগ, হোয়ার ডাজ ডক্টর জি মাধবীলতা ওয়ার্ক অর্থাৎ ডক্টর জি মাধবীলতা কোথায় কাজ করতেন, এটা হবে আইআইএসসি বেঙ্গালুরু অপশন বি। তিনের দাগ রয়েছে দেখো, হোয়াট অ্যাওয়ার্ড ডিড ডক্টর লতা রিসিভ অর্থাৎ ডক্টর লতা কোন অ্যাওয়ার্ড পেয়েছিলেন বা কোন পুরস্কার পেয়েছিলেন, এটা হয়ে যাবে বেস্ট ওমেন জিওটেকনিক্যাল রিসার্চার অ্যাওয়ার্ড। ওকে, অপশন বি।
এরপর বি এর দাগে দেখো ট্রু ফলস রয়েছে। তো একের দাগে কি রয়েছে দেখো, দ্য আইফেল টাওয়ার ইজ 35 মিটার হায়ার দ্যান দ্য চেনাব ব্রিজ। অর্থাৎ আইফেল টাওয়ারটা এই চেনাব সেতুর থেকে 35 মিটার বেশি উঁচু। এর অ্যান্সার হয়ে যাবে ফলস। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে এইখান থেকে লিখবো দেখো, স্ট্যান্ডিং 359 মিটার্স অ্যাবাভ দ্য রিভার বেড অ্যান্ড সারফেসিং দ্য আইফেল টাওয়ার্স হাইট বাই 35 মিটার্স, এইটা। ওকে, দুইয়ের দাগ, ডক্টর লথাস ওয়ার্ক অন দ্য চেনাব ব্রিজ ওয়াজ পাবলিশড ইন এ ন্যাশনাল জার্নাল। এর অ্যান্সার হয়ে যাবে ট্রু। এর সাপোর্টিং স্টেটমেন্ট আমরা এইখান থেকে লিখবো দেখো, এই যে এইখান থেকে লিখবো দেখো, হার স্কলারলি ওয়ার্ক অন দ্য জিওটেকনিক্যাল কমপ্লেক্সিটিস অফ দ্য চেনাব ব্রিজ ওয়াজ পাবলিশড ইন দ্য ইন্ডিয়ান জিওটেকনিক্যাল জার্নাল, এটা লিখবো। ওকে, এরপর শের দাগ, দুটো কোশ্চেন রয়েছে। একের দাগে কি কোশ্চেন রয়েছে দেখো, হোয়াট ওয়ার ডক্টর লতাস কন্ট্রিবিউশনস টু দ্য চেনাব ব্রিজ প্রজেক্ট। তো এর অ্যান্সারটা আমরা কি লিখবো দেখো, প্রথমে এখানে লিখবো ডক্টর লতা। ওকে, ডক্টর লতা, এইটা লেখার পর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখবো দেখো। এরপর আমরা এইখান থেকে অ্যান্সারটা লিখে দেবো দেখো, এই যে এখানে ডক্টর লতা লেখার পর এইখান থেকে লিখবো, এনসিওর্ড দ্য স্ট্রাকচারাল ইন্টিগ্রিটি অফ দ্য ব্রিজ ইন দ্য হাইলি ভোলাটাইল হিমালয়ান টেরিয়ান। She provided critical guidance on maintaining structural stability, enhancing slope safety, and a strategic placement of rock anchors for long-term durability. এখান পর্যন্ত লিখব। ওকে, দুইয়ের দাগ কি কোশ্চেন রয়েছে দেখো, রাইট ডাউন ডক্টর লতাস প্রভিন্স অফ বার্থ। তো এর অ্যান্সার হবে ডক্টর লতা হেলস ফ্রম এ রুরাল ভিলেজ ইন অন্ধ্রপ্রদেশ। ওকে, এরপর সেকশন বি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে। তো তিনের দাগের এ তে কি রয়েছে দেখো, ডু অ্যাজ ডিরেক্টেড। একের দাগ, রিপ্লেস দ্য আন্ডারলাইন ওয়ার্ডস উইথ অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব, অর্থাৎ এদের অ্যাপ্রোপ্রিয়েট ফ্রেজাল ভার্ব লিখতে হবে। একের দাগে কি রয়েছে দেখো, এক্সস্টেড, এটা হবে র্যান আউট। ওকে, র্যান আউট। দুয়ের দাগে রয়েছে দেখো, রিকভার্ড ফ্রম, তো এটা হয়ে যাবে কেম রাউন্ড, এটা হবে কেম রাউন্ড। ওকে, এরপর দুয়ের দাগে রয়েছে দেখো, উই হ্যাড এ ওয়ান্ডারফুল টাইম লাস্ট ইভিনিং, চেঞ্জ ইনটু অ্যান এক্সক্লেমেটরি সেন্টেন্স, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। তো এটা কি লিখবো, হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং, এখানে আমাদের মার্ক অফ এক্সক্লেমেশন হবে। ওকে, হোয়াট এ ওয়ান্ডারফুল টাইম উই হ্যাড লাস্ট ইভিনিং। তিনের দাগ, টম গ্রোন্ড লাউডার, ইউজ দ্য নাউন ফর্ম অফ আন্ডারলাইন ওয়ার্ড, অর্থাৎ আন্ডারলাইন ওয়ার্ডটার নাউন ফর্ম লিখতে হবে। এটা আছে গ্রোন্ড, তো এটা কি হবে দেখো, টম গেভ এ লাউডার গ্রোন। ওকে, চারের দাগ, হি ইগারলি ড্রিউ হিজ সোর টো, এটারও নাউন ফর্ম ব্যবহার করে সেন্টেন্সটা অর্থাৎ পুনরায় লিখতে বলেছে। তো কি লিখবো, টম ড্রিউ হিজ সোর টো উইথ ইগারনেস, ইগারলি এর নাউন ফর্ম হয়ে যাবে ইগারনেস। ওকে, পাঁচের দাগ, আন্ট পলি আস্কড টম হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ চাইল্ড, তো এটা ন্যারেশন চেঞ্জ করতে বলেছে দেখো। তো এটা কি লিখবো, আন্ট পলি আস্কড টম হোয়াট দ্য ম্যাটার উইথ হিম ওয়াজ। ওকে, ছয়ের দাগ, সিড সুক হিম, ভয়েস চেঞ্জ করতে বলেছে। তো এটা আমাদের যেহেতু পাস্ট টেন্সে রয়েছে, সিম্পল পাস্ট, সেজন্য এখানে হিমটা প্যাসিভ ভয়েসে হি হয়ে যাবে। তো হি, এবং যেহেতু এটা আমাদের সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, সেজন্য এখানে বসে যাবে ওয়াজ, ভার্বের থার্ড ফর্ম। সুক এখানে আমাদের মেন ভার্ব, এর থার্ড ফর্ম হয়ে যাবে সেকেন্ড বাই সিড। ওকে, এরপর বি এর দাগ, এদের সিনোনিম লিখতে হবে, সলিডিটি, এটা হয়ে যাবে স্ট্যাবিলিটি। দুইয়ের দাগ হচ্ছে অ্যাওয়ার্ডস অ্যান্ড অনার, এটা হবে অ্যাকোলেডস। ওকে, তো আজ এই পর্যন্তই, চলো দেখা হচ্ছে আবার নেক্সট পেজে।